হ্যালো স্টুডেন্ট, রীতি ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদেরকে দেখাবো নবম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন থেকে ভূগোল বিষয়ে মডেল সেট 2 নম্বর। তাহলে চলো আর দেরি না করে এবার দেখে নিই। 2-1 দেখ, পৃথিবীর আবর্তন গতির বেগ সবচেয়ে বেশি নিরক্ষরেখায়। 2 একটি ব্রাহ্মণ গ্রহের নাম হবে প্লুটো। 3 সুমেরু বিন্দুর ধ্রুবতারার উন্নতি কোণ 90 ডিগ্রি। 4 সারা বছর সূর্য কর্কট ক্রান্তির রেখা এবং মকর ক্রান্তির রেখার মধ্যে ঘোরাফেরা করে বলে মনে হয়। একে বলে সূর্যের আপাত বার্ষিক গতি। পরের প্রশ্ন, ভারতের বৃহত্তম তৈল শোধনাগার হলো জামনগর। আর 6 আছে, ভারতের বৃহত্তম সৌর বিদ্যুৎ কেন্দ্রটি অবস্থিত রাজস্থানে। পরের প্রশ্ন, পুনর্ভব সম্পদ হলো প্রবাহমান। 2 আছে, উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন, সর্বপ্রথম পৃথিবীর পরিধি নির্ণয় করেন এরাটোস্থেনিস। 2 আছে, পৃথিবীর যে পথে সূর্যকে প্রদক্ষিণ করে তাকে বলে হবে পৃথিবীর কক্ষপথ। পরের প্রশ্ন, ভারতের অধিকাংশ কয়লা গান্ধানা যুগের। 4 আছে, ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয় শ্রীন্দাপ্রমে। এবার চলে যায় 3, স্তম্ভ মেলাও। বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। 21শে মার্চ হবে মহাবিষুব, আর 21শে জুন হবে উত্তর অয়নান্ত দিবস, আর 23শে সেপ্টেম্বর হবে জল বিষুব। 4 আছে, নিজের প্রশ্নগুলো অতি সংক্ষিপ্ত উত্তর দাও। প্রথম 4-এর 1 দাগে আছে, জিপিএস এর পুরো কথাটি কি? গ্লোবাল পজিশনিং সিস্টেম। 2 আছে, সবচেয়ে উন্নত মানের আকরিক লোহা কোনটি? ম্যাগনেটাইট। 3 আছে, কয়লার 2টি উপজাত দ্রব্যের নাম? ন্যাপথেলিন, পিচ, বেঞ্জিল। চলে যাই 5 দাগে, নিচের প্রশ্নগুলো সংক্ষিপ্ত উত্তর দাও। 5-এর 1, পৃথিবীর ব্যাস কোন অঞ্চলে সর্বাধিক এবং কেন? দেখে নাও। এরপর আছে গোধূলি কি? সূর্যাস্তের ঠিক পরে বায়ুমণ্ডলীয় ধূলিকণা দ্বারা সূর্যালোক প্রতিফলিত হয়ে পশ্চিম আকাশে যে ক্ষীণ আলোর সৃষ্টি করে তাকে গোধূলি বলে। 3 আছে, অধিবর্ষ কি? ইংরাজি ক্যালেন্ডার অনুযায়ী যে সমস্ত বছরের ফেব্রুয়ারি মাসের 28 দিনের সঙ্গে একদিন যোগ করে সমগ্র বছরটি 366 দিনে গণনা করা হয় তাকে অধিবর্ষ বা লিপ ইয়ার বলে। পরের প্রশ্ন দেখো, অচিরাচরিত শক্তি কি? পৃথিবীতে যে সমস্ত শক্তি সম্পদের অফুরন্ত উৎস থাকা সত্ত্বেও প্রগতিগত কারণে এখনো সেভাবে ব্যবহারযোগ্য হয়ে ওঠেনি, কিন্তু ভবিষ্যতে যে শক্তি ক্রমশ জনপ্রিয়তা লাভ করবে তাকেই অচিরাচরিত অপ্রচলিত শক্তি বলে, যেমন সৌরশক্তি, বায়ুশক্তি। এরপরে চলে যাই 6 দাগে, নিচের প্রশ্নগুলো সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। 6-এর 1, জিপিএস এর ব্যবহারগুলি লেখো। দেখলাম এখান থেকে শুরু ব্যবহার। পরের প্রশ্ন দেখো, কুলীন গ্রহ বামন গ্রহের মধ্যে পার্থক্য। গ্রহ বামন গ্রহের পার্থক্য। 2 আছে, কর্কট সংক্রান্তি ও মকর সংক্রান্তির মধ্যে পার্থক্য চিত্র সহ লেখো। দেখে নাও কর্কট সংক্রান্তি ও মকর সংক্রান্তির মধ্যে পার্থক্য। এরপরে আছে, অথবা দিয়ে অপসর অনুসর অবস্থানের মধ্যে পার্থক্য চিত্র সহ লেখো। এরপরে 3 দাগে আছে, দক্ষিণ ভারতের জলবিদ্যুৎ শক্তি উন্নতি লাভের 3টি কারণ। অথবা দেওয়া আছে, সম্পদের 3টি বৈশিষ্ট্য লেখো। দেখে নাও সম্পদের বৈশিষ্ট্যগুলি। যেহেতু তোমাদের 3 নম্বরে তাই এতগুলো লিখতে হবে না, তোমাদের যে কটা মনে থাকে লিখবে। সাথে চলে যাই, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। পৃথিবীর দিন রাত্রির দৈর্ঘ্যের হ্রাস বৃদ্ধি কিভাবে হয় ব্যাখ্যা করো। দেখে নাও চিত্র সহই দেওয়া আছে।
এরপরে আছে পূর্ব ভারতে তাপবিদ্যুৎ কেন্দ্রগুলির একদেশী ভবনের কারণগুলি লেখো।